হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে, সেই বিষয়ে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের সময়ে প্রকাশ পেয়েছে যে মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। দেখতে পাচ্ছেন 20 মে 2025। তো এখানে কি বলেছে অর্থ উপদেষ্টা জানাবো। তো অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ, ছবির সঙ্গে তো দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তো তবে কি হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগামী 2025-26 নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে। 2025-26 অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে, একটু সময় লাগবে। তো মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে পরে জানানো হবে। তো এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তো অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নেবে। তো কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটা বলছে, জানানো হবে। তো অর্থ উপদেষ্টা বলেন, আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে, এখনই এ বিষয়ে কিছু বলবো না। তো বৈঠক শেষে আপনারা জানতে পারবেন, তো কি হলো না হলো অবশ্যই জানাবো আপনাদেরকে। তারা বলছে, এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর বিলুপ্তি প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে। বলা আছে, স্থলবন্দর নিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তো অর্থ উপদেষ্টা এসব কথা বলছে যে 2025-26 অর্থবছর মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তো কিছুটা সময় লাগবে। তো আপনারা জানেন যে মহার্ঘ ভাতা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে, তো কি হবে না হবে আপডেট পেলে আপনাদেরকে জানানো হবে। এই ছিল বিস্তারিত। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আপডেট পেলে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।